নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শেয়ার বাজার বা ট্রেডিং নিয়ে যারা কাজ করেন তাদের মনে সবসময় একটা বড় প্রশ্ন ঘোরে, মার্কেট কি এখন যেদিকে যাচ্ছে সেদিকেই চলতে থাকবে নাকি হঠাৎ করে উল্টো পথে হাঁটা শুরু করবে। সহজ কথায় বলতে গেলে আজকের আলোচনার বিষয় হল কন্টিনিউয়েশন বনাম রিভার্সাল। আপনি যদি ট্রেডিংয়ে সফল হতে চান তবে এই দুটোর পার্থক্য বুঝতে পারা আপনার জন্য বাধ্যতামূলক। যারা স্মার্ট মানি কনসেপ্ট বা প্রাতিষ্ঠানিক ট্রেডারদের মতো চিন্তা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরুতেই জেনে নিই কন্টিনিউয়েশন আসলে কি। যখন মার্কেট একটি নির্দিষ্ট দিকে চলতে চলতে সামান্য বিরতি নেয় এবং তারপর আবার আগের পথেই চলতে শুরু করে তাকেই কন্টিনিউয়েশন বলা হয়। অর্থাৎ এখানে বাজারের মূল ট্রেন্ড বা গতিপথ বজায় থাকে। বড় বড় প্রতিষ্ঠানগুলো বা স্মার্ট মানি এই সময়ে তাদের পজিশন আরও বাড়িয়ে নেয়। অন্যদিকে রিভার্সাল হল এমন একটি পরিস্থিতি যেখানে মার্কেট তার বর্তমান গতিপথ পুরোপুরি পরিবর্তন করে ফেলে, অর্থাৎ ট্রেন্ড ভেঙে যায় এবং অর্ডার ফ্লো একদম উল্টো দিকে ঘুরে যায়। এই সময় স্মার্ট মানি তাদের আগের পজিশন থেকে বেরিয়ে আসে এবং বিপরীত দিকে নতুন পজিশন তৈরি করে। এখন প্রশ্ন হল, আপনি কি দেখে বুঝবেন যে মার্কেট এখন কোন অবস্থায় আছে? এর জন্য আমাদের তাকাতে হবে মার্কেটের স্ট্রাকচার বা কাঠামোর দিকে। মনে রাখবেন, কন্টিনিউয়েশনের সময় মার্কেট সবসময় হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে চলে যদি সেটি আপট্রেন্ড হয়। এখানে বিপরীত দিকে কোনো শক্তিশালী ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস দেখা যায় না। কন্টিনিউয়েশন এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে শুধু দেখতে হবে মার্কেট ট্রেন্ডের বিপরীতে একটি ছোট পুল ব্যাক দিচ্ছে কিনা এবং সেটি কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপে এসে ধাক্কা খাচ্ছে কিনা। কিন্তু রিভার্সাল চেনা একটু কঠিন এবং এখানেই বেশিরভাগ ট্রেডার ভুল করেন। রিভার্সাল হওয়ার জন্য সাধারণত 3টি ধাপ প্রয়োজন। প্রথম ধাপ হল লিকুইডিটি সুইপ, অর্থাৎ মার্কেট আগের কোনো হাই বা লো পয়েন্টকে একবার স্পর্শ করে স্টপ লসগুলো হিট করাবে। দ্বিতীয় ধাপ হল চেঞ্জ অফ ক্যারেক্টার বা চচ, যখন মার্কেট প্রথমবার তার আগের ট্রেন্ডের নিয়ম ভেঙে বিপরীত দিকে মোড় নেয় তাকেই বলা হয় চচ। আর তৃতীয় ধাপ হল ডিসপ্লেসমেন্ট বা শক্তিশালী মুভমেন্ট। যদি এই 3টি জিনিস আপনি চার্টে দেখতে পান তবেই বুঝবেন যে মার্কেট এবার উল্টো দিকে ঘুরতে চলেছে। একটি কথা মাথায় রাখবেন, কন্টিনিউয়েশনে ঝুঁকি কম থাকে কারণ আপনি স্রোতের অনুকূলে চলছেন, কিন্তু রিভার্সাল ট্রেড করার সময় আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হয় এবং কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হয়। স্মার্ট মানি সবসময় লিকুইডিটি নিয়ে খেলা করে। তারা লিকুইডিটি সংগ্রহ করে ট্রেন্ড চালিয়ে যাওয়ার জন্য অথবা ট্রেন্ড ঘুরিয়ে দেওয়ার জন্য। তাই পরের বার যখন ট্রেড করবেন নিজেকে প্রশ্ন করুন, মার্কেট কি লিকুইডিটি নিচ্ছে আগের ট্রেন্ড বজায় রাখতে নাকি ট্রেন্ড পরিবর্তন করতে। যদি দেখেন মার্কেট খুব শক্তিশালী ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার ভাঙছে তবে বুঝবেন সেখানে বড় খেলোয়াড়রা প্রবেশ করেছে। ট্রেডিং শিখতে হলে ধৈর্য আর সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা কন্টিনিউয়েশন এবং রিভার্সালের পার্থক্যটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। শেয়ার বাজারের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি লাইভ চার্ট উদাহরণ দেখতে চান তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্য, বিশ্লেষণ বা মতামত কোনোভাবেই নিবেদনের পরামর্শ বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। স্টক মার্কেট বা ট্রেডিংয়ে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। লাভ যেমন হতে পারে তেমনি ক্ষতিও থাকতে পারে। তাই কোনো ট্রেড বা ইনভেস্টমেন্ট করার আগে নিজে ভালোভাবে রিসার্চ করুন অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং বুঝে শুনে ট্রেড করুন। ধন্যবাদ।